আফজাল, আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে বেগম খালেদা জিয়া 10টা 42-এ বাংলাদেশে এসে পৌঁছেছেন লন্ডনের চিকিৎসা শেষে। আসলে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন, এটাতে তার দেশে ফিরে আসাটা কতটুকু প্রভাব ফেলবে? না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 41 বছর ধরে এই জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন এবং তার যে আপোষহীন চরিত্র তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে সেটি কিন্তু ধরে রেখেছেন। 111-এর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি ছাড়া এবং দেশের বাইরে চলে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু সেটিতে তিনি রাজি হননি। এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের জন্য তার যে অবদান এবং তিনি সবসময় যে আপোষহীন চরিত্র, যেটা আমি বললাম, ধরে রাখার কারণে বাংলাদেশের সকল দল, বিশেষ করে এখন পতিত আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে দলগুলো রয়েছে যারা এই 24 জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, তাদের কাছে তিনি একটি গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন। সেই কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 মাস দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। 4 মাস পরে তিনি ফিরলেন এবং ফেরার পরে আগামীতে একটি নির্বাচন হবে এবং দেশে যে একটি জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের জন্য যে ঐক্যমত্য দরকার, সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটেই আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে বেগম খালেদা জিয়ার দেশের অবস্থান বা দেশে ফেরা এটি গণতন্ত্রের জন্য সহজ হবে এবং আগামীর যে রাজনীতি কোন দিকে যাবে এবং বেগম খালেদা জিয়া উত্তরণে সহায়ক হবে, উত্তরণে সহায়ক ভূমিকা পালন করবে, এটি কিন্তু বলছেন। আর আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মীরা যে পরিমাণ উচ্ছ্বসিত, এটি কিন্তু স্বাভাবিক। এবং আমরা দেখেছি যে এখন 10টা 42-এ তিনি বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এরপরে তিনি বিমানবন্দর থেকে ফিরোজায় যাবেন। অলরেডি কিন্তু 1.5 ঘন্টার বেশি পার হয়ে গেছে এবং রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে তাকে সংবর্ধনা বা এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। এবং গাড়ি বহরটি কিন্তু খুব একটা যে এগিয়েছে তা কিন্তু না। আমরা দেখছি 1.5 ঘন্টা ধরে তিনি বিমানবন্দরের যে 3rd টার্মিনাল সেটি কিন্তু এখনো পর্যন্ত পার হতে পারেননি। এখনো দীর্ঘ পথ বাকি আছে ফিরোজায় পৌঁছানোর জন্য। আর আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন 17 বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এবং তিনি 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনে যান, এরপরে কিন্তু দেশে ফিরতে পারেননি। একটি আশ্চর্যের বিষয় কি জানেন ইমদাদ, এই জুবাইদা রহমানের বিরুদ্ধে এই 17 বছরে মাত্র একটি মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলাটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। মামলার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, মাত্র 30 লাখ টাকা এফডিআর। এই তথ্যটি তার যে আয়কর রিটার্নে সেটিতে কিন্তু উল্লেখ করা ছিল, কিন্তু তারপরেও আওয়ামী লীগের সরকার সেটিতে প্রতিহিংসামূলকভাবে তার বিরুদ্ধে মামলাটি চালিয়ে নিয়ে গেছে। এবং এই 30 লক্ষ টাকা যে এফডিআর এর কথা বলা হয়েছিল, সেই এফডিআর এর টাকাটি তার মা ডাক্তার জুবাইদা রহমানের মা তাকে কিন্তু দান করেছিলেন এবং সেই টাকাটিই কিন্তু এফডিআর এ করা হয়েছিল। কিন্তু এই মামলাটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। শুধু মামলা দেওয়া হয় নাই এবং এই মামলায় তড়িঘড়ি করে বিএনপির আইনজীবীদের ভাষায় রাতের বেলা মোমবাতির আলোয় কোর্ট বসিয়ে বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ ডাক্তার জুবাইর রহমানকে 3 বছরের সাজা দিয়েছেন এবং 3 বছরের দণ্ড কিন্তু এখনও বহাল আছে, কিন্তু সেই দণ্ডটি স্থগিত করা আছে। এবং ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলছেন তিনি দেশে ফিরলে পরবর্তী আইনি প্রক্রিয়াটি কি হবে এবং সেটি তিনি জানাবেন। আর জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান ছিলেন এবং একই সঙ্গে তার যে জুবাইদা রহমানের চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী, তার কিন্তু আপন চাচা এবং তারও একটি রাজনৈতিক বর্ণাঢ্য পরিবার আছে এবং তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হন বা না হন, তার উপস্থিতিও দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে। এবং 17 বছর পরে উনি এসেছেন, ওনার মা অসুস্থ, একটি হসপিটালে ভর্তি আছেন, সেখানে তিনি তার মায়ের সঙ্গেও 17 বছর পরে দেখা হবে, সন্তানের সঙ্গে মায়ের 17 বছর পরে দেখা হবে, অসুস্থ মাকে। এবং রাজনীতিতেও তিনি আসলে কি আসতে পারেন কিনা বা হাল ধরবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? রাজনীতিতে আসতে পারেন কি পারবেন মানে তিনি আসবেন কিনা সেটি নিয়ে এখনো কিন্তু দলের তরফ থেকে খোলাসা তিনি করেননি। তিনি দলের কোনো কমিটিতে নেই, তবে জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনে তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি হয়তো ভবিষ্যতে রাজনীতি করতে পারেন,
এই ধরনের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত দলের তরফ থেকে খোলাসা করা হয়নি। আজকে বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসবেন স্কয়ার হাসপাতালে, এবং স্কয়ার হাসপাতালে তার মা যেহেতু তিনি চিকিৎসাধীন আছেন সেখানে তিনি দেখা করবেন, এবং এরপরে তিনি ধানমন্ডির যে মাহবুব ভবন রয়েছেন সেইখানে তিনি থাকবেন। এবং তার যে নিরাপত্তার ব্যবস্থা, এরই মধ্যে থেকে বিএনপির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনকে, পুলিশ 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থাটিও কিন্তু নিয়েছে। আর আপনারা বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই সফরকে বা এই যে দেশে ফেরাকে অনেকেই নানাভাবেই ব্যাখ্যা করতে পারেন, কিন্তু বেগম খালেদা জিয়া যে যখন জেলে ছিলেন 2 বছর 1 মাস 17 দিন, এবং এই জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে অন্তত 10 বারের বেশি বার তার পরিবার বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু 10 বারই আইনের দোহাই দিয়ে তৎকালীন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল্লাহ হক বলেছেন যে দণ্ডপ্রাপ্ত একজন আসামির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নাই। এই শুধুমাত্র এই কথাটি বলেই তার 10 বারের যে বিদেশ যাত্রার বা বিদেশে চিকিৎসার আবেদনটি খারিজ হয়ে গেছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়ার 2 মামলার সাজা মওকুফ করা হয় প্রথমে, কিন্তু বেগম খালেদা জিয়া, আমি আগেই যেটি বলেছিলাম যে বেগম খালেদা জিয়া আপোষহীন চরিত্র তিনি ধরে রেখেছেন রাজনীতিতে, সেই কারণে সকল দলের কাছেই তিনি সমানভাবে শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। এবং তার যখন 5 আগস্টের পরে দ্বন্দ্বটি মওকুফ হলো, রাষ্ট্রপতি যদি করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমা ভিক্ষা চান না, এবং তিনি আইনি প্রক্রিয়াতেই বেগম খালেদা জিয়া তার মামলা থেকে মুক্তি চান। আমরা পরবর্তী দেখেছি যে তিনি আইনি প্রক্রিয়াতেই যে 2টি মামলায় দণ্ড হয়েছিল সেই 2টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। এর বাইরে আরও যে 35টি মামলা ছিল সেই 35টি মামলা থেকেও তিনি একের পর এক আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছেন। আর তার ছেলে তারেক রহমান, তার বিরুদ্ধে 84টি মামলা হয়েছিল। আমরা এরই মধ্যে যতটুকু জানি 83টি মামলা থেকেই তিনি মুক্ত হয়েছেন, আর একটি মামলায় দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছেন, সেটি থেকে মুক্ত করার জন্য আইনি প্রক্রিয়া কিন্তু চলছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। ইমদাদ, আজকে তো আপিল বিভাগে মনে হয় একটি শুনানি মনে হয় আছে। আজকে আপিল বিভাগের যেটি শুনানি সেটি অন্য একটি বিষয়ে। এটি হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। এই মামলায় তিনি হাইকোর্টে খালাস পেয়েছেন। এই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছেন। সেই আপিল আবেদনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে, এবং এটি আসলে এরই মধ্যেই খালাস পেয়েছেন। এবং আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ 21 আগস্ট মামলার যে রায় যেটি উল্লেখ করেছেন যে এই মামলাতে অবৈধভাবেই এই তারেক রহমান থেকে শুরু করে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল, এবং এই বিচারিক আদালতের রায় যে ছিল ত্রুটিপূর্ণ সেটি কিন্তু হাইকোর্টের রায় উল্লেখ করেছেন, এবং এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যথাযথ নিয়মে আপিল করেছে। সেই আপিলের শুনানির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে, এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আইনজীবীরা সেই প্রচেষ্টায় কিন্তু আইনি লড়াইটি চালিয়ে যাচ্ছেন। ইমদাদ, জি, যেহেতু চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরলেন এবং তার সঙ্গে 9 জন সফর সঙ্গী এবং তার ব্যক্তিগত চিকিৎসকও আছেন, আসলে তার এখন শারীরিক অবস্থা কেমন? তার শারীরিক অবস্থা যেটি হচ্ছে, তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেএম জাহিদ যেটি বরাবরই বলছেন যে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে তাকে একজন মানুষ তিনি হেঁটে কিন্তু যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ আদালতে যখন গেলেন যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের দিন, তখন তিনি কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটেই আদালতে গিয়েছিলেন, এবং তিনি এরপরে আমরা দেখেছি যে কারাগার থেকে যখন বের হলেন তখন তিনি হুইল চেয়ারে করে বের হলেন। এবং এরপরে বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপির নেতারা বলছেন যে কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা সেই বিষয়টি আসলে দেখার বিষয়, কারণ কারাগারে থাকা অবস্থায় তিনি আসলে খুব একটা সুচিকিৎসা পাননি। কারাগারের যে হাসপাতালে যে ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস অনুযায়ী তার যে চিকিৎসা হওয়া দরকার সেটি তিনি পাননি। এবং এরপর আমরা দেখেছি যে তিনি যখন মুক্ত হলেন তখন তাকে রাজধানীর এভার কেয়ারে ভর্তি করা হলো, এবং এভার কেয়ার বাসা এইভাবেই কিন্তু তার জীবন চলছিল। এবং 5 আগস্টের পরে সর্বশেষ তিনি বিদেশে যাওয়ার সুযোগ পেলেন, এবং 4 মাস 25 দিন পর তিনি আজকে দেশে ফিরলেন। সে কারণে নেত্রী সুস্থ হয়ে ফিরেছেন, এটি তার দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হবেন এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এটি কিন্তু আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক চিত্রই এরকম হওয়ার কথা।